আওয়ামী লীগ এবং বিএনপি তারা একত্র হয়ে আওয়ামী লীগ পুরা টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে। বর্তমান যে বিএনপি আছে এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান। বর্তমান বিএনপি ইজ নট বিএনপি। বিএনপি বিকাম ভারতীয় ন্যাশনালিস্ট পার্টি। যেই দেশে বিএনপি আছে ওই দেশে আর শত্রুর দরকার নাই। বিএনপি যদি কোনো অবস্থাতে বাংলাদেশে সরকার গঠনের সুযোগ পায়, এই বিএনপি হাসিনা ভারতকে যতটুকু না দিয়েছে তার 3 গুণ দিয়ে দেবে। কেন জানেন? ভারতের আনুগত্য, ভারতের কমিটমেন্ট নেওয়ার জন্য, সো দ্যাট দে ক্যান কন্টিনিউয়াসলি হোল্ড ইনটু দ্য পাওয়ার। That's what they are trying to do. And Dr. Mohammad Yunus, you are telling them that you set up a date for the national election when you are not ready, your police is not ready, you don't even have a police force to cover, Ansar BDP is not ready, army is not going to cooperate. Then what are you going to do? Do you know what they're going to say? Old man, mess up everything. বলবে 84 বছরের বুড়া পায়খানা করে সব ভিজায় ফেলাইছে, এর আর কিছু করার নেই। পরিস্থিতি তো আপনি ওইদিকে ঠেলে দিচ্ছেন। আমি এর বাইরে তো কিছু দেখি না। আমি দেখি না যে আপনি জনগণের ভোটাধিকার নিশ্চিত। আপনাদেরকে আমি একটা কথা বলি, দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা কথা বলি। বিএনপি দাবি করে তারা অত্যন্ত জনপ্রিয় দল। আমি অস্বীকার করি না বিএনপির জনপ্রিয়তা আছে, কিন্তু একটা কথা, গত 16 বছরে বিএনপি ফেল করছে এভরি স্টেপ অফ দেয়ার লাইফ। গত 16 বছরে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি ফেল করছে। বেগম জিয়া অসুস্থ, হাজতে গেছে, বেগম জিয়াকে হাজত থেকে বের করার জন্য একটা আন্দোলন বিএনপির কেউ পারফর্ম করে নাই। আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় বলে রাখি, তারেক রহমান এবং বেগম জিয়াকে যদি দিনে দুপুরে খুন করা হয়, এই খুনের বিচার বিএনপি চাইবে না। আপনারা ধান্দায় আছেন বিএনপি আপনাদেরকে ভারত খাদাও, আপনাদেরকে দেশে নিরাপত্তা না দেবে। You are dreaming. You are in a dream. আমি একটা জিনিস খুঁজে পাই না। দর্শকবৃন্দ, give me a second. বিএনপি কে নিয়ে আপনারা যারা চিন্তা করেন যে বিএনপি বাংলাদেশে জাতীয়তাবাদ ফিরিয়ে আনবে, অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বলছি না, কোন শয়তানের মাথায় টুপি পরাইয়া যদি বলে সে জানাজা ইমামতি করবে এবং মৃত ব্যক্তি জান্নাতে যাবে, আপনারা বিএনপির মাথায় জোর কইরা টুপি পরায় যদি বলেন জাতীয়তাবাদ আনবে, আপনাদের জায়গা জাহান্নামের চৌরাস্তায়। জীবনে আপনারা জান্নাতে যাবেন না। এই যে বিএনপির যেসব গোরখোদক আব্বাস, মির্জা ফাক, কিশোরগঞ্জের ফজা, আব্দুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ, সামা ওবায়েদ, রুমিন ফারহানা, এরা পার্ডেন, এরা সব বেঈমানের গোষ্ঠী, এরা সবাই সোশ্যাল প্রস্টিটিউট। এদেরকে দিয়ে সোশ্যাল প্রস্টিটিউশন চলবে, এদেরকে দিয়ে দেশ চালানো চলবে না। Do you really think these are the people they are going to bring nationalism into your politics? Well, guess what? If Iblis is the one who is running the prayer service, don't expect that you are going to end up in heaven. আপনি জীবনও জান্নাতে যাবেন না, কারণ ইবলিস আপনার জানাজা পড়াইতেছে। বর্তমানে নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু একটা নির্বাচন করাতে হলে একটা জিনিস লাগবে, ডক্টর মোহাম্মদ ইউনূসের আলটিমেট কন্ট্রোল থাকতে হবে বাংলাদেশের উপরে। প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও তার আলটিমেট কন্ট্রোল থাকতে হবে। ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, এএসইউ, প্রত্যেকটা ইন্টেলিজেন্স ইউনিটের উপরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আলটিমেট অথরিটি থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি লাইক করেন আর না করেন, আই ডোন্ট গিভ এ শিট, না পারলে দায়িত্ব কেন নিছেন? একটা সাবজেক্ট আপনাদের সবাইকে বুঝতে হবে দর্শক শ্রোতা, সেটা কি? আমিও নির্বাচন চাই, আমিও অংশগ্রহণমূলক সুষ্ঠু একটা নির্বাচন চাই, কিন্তু নির্বাচন পাইতে গেলে ওই নির্বাচনটা যেন কোনো অবস্থাতে ম্যানিপুলেটিভ না হয়। ওই নির্বাচনের ভোটাধিকার কোন অবস্থা
ব্যবস্থাতে যেন লঙ্ঘন করা না হয়। একজন জনগণ একটা কোকের বোতল, একটা বিরিয়ানির প্যাকেট আর 500 টাকার জন্য ভোট দিতে জন্য না যায়। বর্তমানে দেশের যে পরিস্থিতি, আওয়ামী লীগ এবং বিএনপি তারা একত্র হয়ে, আওয়ামী লীগ পুরা টাকা ইনভেস্ট করছে বিএনপির পিছনে। এই কুত্তার বাচ্চা বিএনপি যেটা এখন চালাচ্ছে, এরা কোনো বিএনপি না, এরা কোনো সুসন্তান না। দে বিকাম ডেভিল, দে বিকাম চারস। এরা কোনোদিন বাংলাদেশের সন্তান হইতে পারে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিএনপি তৈরি করে গেছে, আমি ওই বিএনপি চাই, ওই বিএনপিকে আমি মাঠে চাই। কিন্তু বর্তমান যে বিএনপি আছে, এটা হচ্ছে মোদির দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান। এই বাল দিয়া রান্নাঘর সাফ করা চলবে, কিন্তু প্রাসাদ গড়া চলবে না। দর্শক বৃন্দ, আজকের আমি যেটা বলেছি এই সাবজেক্টে আমি যাব না। দুই একটা সাবজেক্ট নিয়ে কথা বলে আজকের লাইভটাকে আমি শর্ট করব। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা